I don't wanna fall in love. I just wanna have some fun, yeah. I don't wanna fall in love. নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এখন বাজে 6:45, ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টার সময়। উঠেই ছেলে মেয়েদেরকে চান করিয়ে রেডি করে দিয়েছি, টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে বললাম, বাবা এক দৌড়ে গিয়ে দুধ নিয়ে আয়, না হলে অনেকটা লেট হয়ে যাবে আনতে। আর এদিকে দেখো প্রিন্স দাদাকে দেখি ছটফট করছে, তো ওদেরকে টিফিন প্যাক করে দিলাম, ওরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তাই দেখি প্রিন্স ও সিঁড়ি বেবে ওদের কাছে চলে গেছে। প্রত্যেক দিনে একই অবস্থা জানো তো, যখন ওরা স্কুলে যায় ছটফট করতেই থাকে। আসলে আমি আর প্রিন্স দুজন বাড়িতে থাকি, তো আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ওর সঙ্গে খেলাধুলা করতে টাইম পাই না, ওই জন্য প্রত্যেকদিন ওরকম করে। তো এখানে নগরপালিকার গাড়ি এসেছে আর আমি এক দৌড়ে চলে এসেছি নোংরার পলিথিনটা ফেলতে। এখন বড় অফিসে যাবে, ওনাকে ব্রেকফাস্ট দিতে হবে। প্রত্যেকদিন আমাকে আলাদা আলাদা করে ব্রেকফাস্ট বানাতে হয়। ছেলে মেয়ের জন্য টিফিন বানাই, তারপর আবার বরের যখন অফিসে যাওয়ার টাইম হয় ওনার জন্য আবার আলাদা করে জোগাড় গোছাল করতে হয়। গ্যাস অন করে দুধ গরম বসিয়েছি চা করব বলে, আর এখানে একটুখানি আদা আমন্দিস্তাতে থেতো করে নিলাম। কিছুক্ষণ গ্যাস জ্বলতে না জ্বলতে দেখি দপ করে বন্ধ হয়ে গেছে। তো বরকে ডাকলাম, এসো দেখো তো কি হয়েছে, জ্বলছে না কেন। তো উনি সিলিন্ডারটা উঁচু করে দেখলো গ্যাসই নেই, ফুরিয়ে গেছে। ভাগ্যিস আমার বর বাড়িতেই ছিল, যদি আমি একা একা বাড়িতে থাকতাম তাহলে লাগাতে ভীষণ প্রবলেম হতো। ভরা সিলিন্ডার উঁচু করে নিয়ে যেতে হবে, লাগাতে হবে। কোনোদিন তো লাগাতে পারি, আবার কখনো কখনো দেখা যায় রেগুলেটরটা ঠিক করে লাগাতেই পারছি না। মানুষের সারা জীবন একরকম ভাবে যায় না জানো তো, গাড়ির চাকার মতন ঘুরতেই থাকে, মানে ভাগ্য চেঞ্জ হতে থাকে। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল দিল্লিতে এসেছিলাম, এসে দেখতাম আমার বরের কোনো কিছু নেই, রান্নাঘর নেই, ভালো ভালো একটা শোয়ার ঘর নেই, আর রান্না বান্না করব ভালো থালা বাসনও নেই। ছোট্ট একটা গ্যাস সিলিন্ডার ছিল, তার সঙ্গে ওভেন লাগানো ছিল, তাতে রান্না বান্না করতাম। তো যাদের বাড়িতে আমরা ভাড়াতে থাকতাম দেখতাম কত সুন্দর ঘর বাড়ি, সুন্দর রান্নাঘর, থালা বাসন দিয়ে ভর্তি। আর আমি মনে মনে ভাবতাম যে আমার কবে সুন্দর একটা ঘর বাড়ি হবে, সুন্দর একটা রান্নাঘর হবে, গুছিয়ে সংসার করব। আর ভগবানকে ডাকতাম যেন সেই দিনটা তাড়াতাড়ি চলে আসে। তো বেশ কয়েক বছর এরকম ভাবে কেটে গেল, খেয়ে না খেয়ে সুখে দুঃখে দুজন একসঙ্গে থাকতাম। আসলে কি বলতো, টাকা পয়সার অভাব থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো বন্ডিং থাকে তাহলে ছোট্ট কুটিরের মধ্যে থাকলেও সেই সংসার সুখের আর মধুময় হয়। আর যদি তোমার ধৈর্য থাকে, ধৈর্য ধরে কোনো কাজ যদি ঠিক মতন ভাবে চালিয়ে যেতে পারো, মানে করতে পারো, তাহলে তুমি ঠিক পজিশনে পৌঁছাতে পারবেই পারবে। তো দেখো বর খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে ওপর থেকে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এখন বাড়ির যত বাসি কাজকর্ম আছে সবগুলো টুকটুক করে করে নেব। থালা বাসন ধুতে হবে, ঘর ঝাড়ু লাগাতে হবে, নিচে যাব সিঁড়িটাকে ঝাড়ু লাগাতে। আর আজকে ওয়েদারও সেরকম ভালো নেই জানো তো, বোধহয় বৃষ্টি হবে। তো এখানে থালা বাসনগুলো ধুয়ে রেখে দিলাম জল ঝরানোর জন্য। এখন দেখলাম 3টে বোতল খালি আছে, তো বোতলগুলো ভরে ফ্রিজের মধ্যেতে রেখে দেবো। বড় অবশ্য সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো বোতল খালি ছিল দেখে ভরে রেখে দিয়েছিল, আর ছেলে মেয়ে স্কুলে যাবার সময় ঠান্ডা জল পেয়ে সব ঢেলে ঢেলে নিয়ে চলে গেছে। ওদের স্কুলে ওয়াটার কুলার আছে, তো ওদেরকে না মানা করেছি যে স্কুল থেকে জল খেতে হবে না, বাড়ি থেকে নিয়ে যাবি, ওই জন্য আর কি ওরা জলের বোতল ভরে বাড়ি থেকে নিয়ে যায়। তো এখন একটুখানি শুয়ে আছি, এত মাথা ব্যথা করছে, তাই ভাবলাম কিছুক্ষণ একটু ঘুমিয়ে নি, তাহলে ভালো লাগবে। সকালের দিকে ঘুমানোর অভ্যাস নয় তো, এত চেষ্টা করলাম যে কিছুক্ষণ একটু ঘুমোবো, শুয়েছি তো বিভিন্ন রকমের চিন্তা মাথাতে জানো, এটা ভাবছি ওটা ভাবছি। তাই ভাবছি আর শুয়ে থেকে লাভ নেই, কিছু খাবার জিনিস খেয়ে নিই, তারপর একটুখানি মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে নেবো। তো জানলাতে এত সুন্দর ফুরফুর করে হাওয়া ঢুকছে ঘরের মধ্যেতে, জানলাতে বসে বসে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেড হালকা করে সেকে তাতে একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি, কলা স্লাইস করে কেটে আর একটুখানি চা বানিয়ে নিয়েছি। বরকে চা করে দিয়েছিলাম, বেশি ছিল, ওই দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখন চান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বর চলে এসেছে ফ্ল্যাটের নিচে, আমাকে অনেক আগেই ফোন করেছিল যে রেডি
রেডি হয়ে চলে এসো। বাড়িতে তো মাছ তরকারি সেরকম কোনো কিছু নেই, তুমি বাজারে গিয়ে দেখে শুনে যা যা কিনতে ইচ্ছা করবে কিনে নিয়ে এসো। তো আমরা এখন যাচ্ছি, তোমরাও চলো, আমাদের বাজারে কি কি কিনতে পাওয়া যায় সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে আমি এখানে এসেছিলাম ঘুরতে, এখানে এসে এক পাল হরিণ দেখেছিলাম, আজকে দেখো কতগুলো গরু দেখতে পেলাম। আসলে গ্রামের পরিবেশ ভীষণ ভালো জানো তো। আর এই রাস্তাতে ঘুরতে এলে মন প্রাণ জড়িয়ে যায়, চারিদিকে শুধু মাটি মাঠ, সবুজে সবুজে ঘেরা, সত্যি অপূর্ব দৃশ্য। তো বাজারে গেছিলাম, কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে বাজারে কোনো তরকারি পেলাম না, না কোনো মাছ পেয়েছি। শুধু 5 কিলো আম এনেছি, তার সঙ্গে একটা নারকল। বর বলছে মালাইকারি খাবে চিংড়ি মাছ দিয়ে, ফ্রিজে চিংড়ি মাছ আছে, ওই জন্য একটা নারকল নিয়ে এলাম। আমাদের দিল্লিতে নারকলের খুব বেশি একটা দাম নয় গো, ওই কলকাতাতে যেরকম 50-60 টাকায় নারকল পাওয়া যায়, আমাদের এখানেও ঠিক একই রকমের। তো বর কোল্ড ড্রিঙ্কস কিনেছিল, ছেলে মেয়ে সবাই খেয়েছে, একটুখানি আছে তাই আমি এক ঘুট খেয়ে নিলাম। গরমের সময় ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীরটা কিরকম যেন জুড়িয়ে গেল। রান্না বান্না করতে হবে, ড্রেসটা চেঞ্জ করিনি, শুধু মুখটা ধুয়ে নিয়েছি, তারপর দুজন মিলে লেগে পড়েছি জোগাড় গোছাল করতে। বর বাড়িতে থাকলে তো আমাকে সব কাজে হেল্প করে দেয়, আমি মিক্সিতে কিছু মশলা পেস্ট করে নেব বলে তার জন্য জোগাড় গোছাল করছি, আর বরকে বলেছি একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা বেটে দাও। বাজার করে আসার সময় বর গাড়িতে বসেই আমাকে বলছে আজকে ঝাল ঝাল করে চিকেন কষা আর পোলাও রান্না করবে, অনেকদিন খাওয়া হয়নি। আসলে কি বলতো, আমার বর ছেলে মেয়ে আমরা প্রত্যেককে পোলাও খেতে এতটাই ভালোবাসি, যদি আজ খাই কালকে মনে হবে কিরকম যেন 1 মাস হলো খাইনি। এই তো 4-5 দিন আগে রান্না করেছিলাম, বর বলছে কতদিন খাই না। আমি যদি পোলাও রান্না করি তাহলে আগে থেকে চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখি, অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর ভাতগুলো খুব সুন্দর হয়। তো আজকে কোনো টাইম টেবিল নেই বলে, মানে সময় নেই বলে, আমি তাড়াতাড়ি করে চাল ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর অনেকটা রাতও হয়ে গেছে, তো বর মালাইকারি খাবে বলে আমি আগে থেকে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো উনি বলছে এখন আর মালাইকারি রান্না করতে হবে না, মাছগুলো তুমি লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখে দাও, ওই জন্য ভেজে রেখে দিচ্ছি। তাছাড়া 3-4 দিন মতন হয়েছে চিংড়ি মাছগুলো হালকা লাল লাল হয়ে উঠেছে জানো তো, ওই জন্য রিস্ক নিলাম না, ভেজে রেখে দিলে যাই হোক ভালো তো থাকবে, তারপর যা রান্না করি পরে দেখা যাবে। আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে মালাইকারি রান্না করলে একদমই ভালো লাগে না। তো চিকেন রান্না করার জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিষ্কার করা চিকেন ঢেলে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তোকে মারলে কে ঠেকাবে? 22 মিনিট মানুষ হোক বা পশু, তাকে যদি তুমি মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, সে কিন্তু তোমাকে নিজের মনে করে নিয়ে তোমাকেও সেরকম ভালোবাসে। আমরা সবাই যেরকম প্রিন্সকে ভালোবাসি, প্রিন্সও ঠিক আমাদেরকে ততটুকুই ভালোবাসে। ওর পাপা ছেলেকে মারার অ্যাক্টিং করছে, আর ও ভাবছে পাপা বোধহয় দাদাকে মারছে, দেখো ওকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টাই করছে, আর ওর পাপাকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে কামড়ানোর জন্য। 3 বাপ বেটার খুনসুটি দেখে চান ধান করে চলে এসেছি রান্নাটাকে কমপ্লিট করতে। মাংস কষানো তো হয়ে গেছে, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম, এখন মাংসটাকে নামিয়ে নেব। তো এত গরম লাগছিল তাই ভাবলাম একেবারে চানটা সেরে নিই, আর এমনিতে তো রান্না করে আমি প্রত্যেকদিন চান করি। তো এখানে দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেরি না করে ঝটপট করে সবাই মিলে খেতে বসবো। একটুখানি হ্যান্ড ওয়াশ করে নিলাম, আর যত বাসন জমেছে মানে রান্না বান্না করলাম, তো এখন আর কোনো কিছু ধোবো না, একবারে সকালবেলাতে ধীরে সুস্থে ধুয়ে রাখবো। তো প্রথমে প্রিন্সকে দিয়ে দিচ্ছি, একটা মেটে দিলাম, তার সঙ্গে একটুখানি মাংস দিয়ে দিয়েছি, মেয়ে ওকে মেখে দিয়েছে, ও খাচ্ছে বাইরেতে। আর এখন আমরা সবাই মিলে বসে আছি খেতে। বরকে বলছি এসো খাবে, উনি বলছে না তোমরা খেয়ে নাও, পরে আমি খেয়ে নেব। তো বন্ধুরা আজকে আমাদের মেনুতে আছে পোলাও, চিকেন কষা আর স্যালাড। তো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, বাই বাই।